স্কুটিটা প্রথম দিন নিয়ে ঘুরতে বাইরে এই তেল শেষ। ওয়াকি কি যন্ত্রণায় পড়লাম, চলেন পুরো গল্পটা শুনাই। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসা আপা। তো আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্টের টাকায় জমানো একটা স্কুটি কিনতে পারছি। অ্যাকচুয়ালি আমি অনেক দিন যাবতই টাকা গোছাইতেছিলাম স্কুটি কেনার জন্য। আলহামদুলিল্লাহ আমি আসলে আমার শখের গাড়িটা কিনতে পারছি এবং সুন্দর কালারটাও নিতে পারছি। বাট আমার প্রিয় মানুষের কালার ছিল রেড, বাট আমি রেডটা অনেক তালাশ করছি, পাই নাই। দ্যাটস ওয়াই আমার ইয়েলোটাই নেওয়া লাগছে। তো চলেন এখন আমি আমার স্কুটির গল্প কই। তো স্কুটিটা আসলে সেকেন্ড হ্যান্ড নিছি, কারণ আমি প্রথমত চালানো শিখবো, দেন আমি হচ্ছে নিউ স্কুটি নিব। তো স্কুটিটা কেনার পর হচ্ছে ট্রায়াল দিতেছিলাম, মানে চালাই আর কি, দেখলাম যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। তো যখনই স্কুটিটা প্রথম দিনই আমরা নিয়ে আসি, তো ওই দিনকে ওই ব্যাডার কাছ থেকে আনার সময় গাড়ির তেল শেষ হয়ে যায়। ওয়েট, আমি কইতে আসি, তার আগে কি করছি এটা একটু শোনেন। স্কুটিটা কিনগে ছবি টবি তুলছি, পোস্ট মোস্ট দিছি, টিকটক বানাইছি, রিলস বানাইছি, হ্যাঁ। তারপরে তো আপনারা একটু লাইক কমেন্ট করলেন, উৎসাহ দিলেন। তারপরে আবার হচ্ছে একটু ঘুরতে বেরোইছি এবং আল্লাহ তাআলার কাছে আসলেই অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে এই পর্যন্ত যা চাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুই দেছে, কিন্তু একটু সময় অপেক্ষা করাইয়া। এটার জন্য হাজার হাজার বার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। গত রমজানে স্কুটি চাইছি, তার আগের রমজানেও স্কুটি চাইছি, এই রমজানে আলহামদুলিল্লাহ স্কুটি আমার কাছে। তো ফার্স্ট ডেতে আমরা যখন সেকেন্ড হ্যান্ড স্কুটিটা কিনগে নিয়ে আইতেছিলাম, ওই যে ব্যাডার কাছ থেকে নিয়েছি ওনার মহল্লার থেকে 5 মিনিটও চালাইতে পারি নাই, তেল শেষ হয়ে গেছে। দেন আমরা হচ্ছে স্কুটিটা চালাইয়ে মানে ঠেলতে ঠেলতে 1 নাম্বার আসছি, চাইনিজের ওইদিকে তেল পাওয়া যায়, খোলা তেল, আইসা দেখি তেল নাই। তো এখানে হচ্ছে এই পাঠাও রাইডার ভাইয়ারা হচ্ছে রাইড শেয়ার করে। দেন আমি ভাবতেছিলাম কি করা যায়। তো আমি এই ভাইয়ের আসলে সুন্দরভাবে গিয়ে সালাম দিছি, ইভেন বলছি যে ভাইয়া গাড়িটা আজকেই কিনে আনছি। দেন আমরা 5 মিনিট চালাইতে না চালাইতে তেল শেষ হয়ে গেছে। পরে হচ্ছে ভাইয়া আর কি হেল্প করে, ভাইয়া আমার বলে যে একটা চায়ের দোকান থেকে একটা 1 টাইম কাপ আনেন, দেন আমি আপনাকে তেল দিয়ে হেল্প করতেছি। পরে হচ্ছে এই 1 টাইম কাপের 2 কাপ তেল দেয়। দেন তারপরে হচ্ছে আমরা পাম্পে যাইতে পারি। ভাইয়ারা অসংখ্য ধন্যবাদ। আসলে রাইডার ভাইয়ারা সবাই খারাপ হয় না ভাই, কেউ কেউ তাদের মানে মন মানসিকতা অনেক ভালো হয়। তো আমার কাছে তখন আর কি গাড়ি কেনার পর বাজেটটাও কম ছিল, দেন আমি 100 টাকার তেল ঢুকাই, অকটেন নেই 100 টাকার। তো পার লিটার হচ্ছে 125 টাকা, যে 1 লিটার ফুল নিতে পারি না, এবার যতটুকু নিয়েছি কিছুটা দিন চলতে পারবো। তারপরে হচ্ছে 1 লিটার তেল নিলাম, আর দেখতেই পারতেছেন স্কুটির কোথায় তেলটা দিতে হয়, সিটের নিচে। 100 টাকার তেল নেওয়ার পর এই হচ্ছে লক কইরা দিলাম, মানে আপনারা হচ্ছে তাড়াতাড়ি এই ঢাকনাটা আটকাইতে হবে যেন বাষ্প হইয়া উইরা না যায়। তারপর আর কি বাসায় নিয়ে আসলাম গাড়িটা, বাসার সামনে রাখলাম। দেন একটু পরের দিন হচ্ছে আমি একা একা প্র্যাকটিস করব চালানোর জন্য, এইটাও আপনাদের দেখাইতেছি। তো স্টার্ট দিলাম, ঠিকঠাক আছে কিনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমার ইন্সপিরেশন দেওয়ার জন্য, এবং আপনারা আরও বেশি বেশি করে দেখবেন যেন আমি ফেসবুকের টাকা আর্ন করে, ইউটিউব থেকে আর্ন করে যেন আমি নিউ একটা স্কুটি নিতে পারি। এটা আসলে অনেক আপুদেরই ড্রিম আছে স্কুটি নেওয়ার। যারা যারা শিখতে চান অবভিয়াসলি আমাকে কমেন্ট করবেন, নির্দ্বিধায় নির্ভয়ে আমি সবাইকে চেষ্টা করব শিখানোর, সার্ভিস দেওয়ার জন্য, মানে বিশেষ করে আপুদের, নট ভাইয়া। তারপরে হচ্ছে কি বলবো, এইভাবে আর কি চলতেছে, এইভাবে আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে। এবং স্পেশালি থ্যাংক ইউ মাই ডিয়ার লাভ, থ্যাংক ইউ মাই কি বলবো, আমার ভালোবাসার মানুষদের যারা আমাকে হেল্প করছে গাড়িটা নেওয়ার লিগিয়া। থ্যাংক ইউ, থ্যাংকস।